কালো সাদা কালো ব্যানার করবেন, আমাদের কোনো নেতার ছবি দিবেন না। শুধুমাত্র আমাদের যে তিনজন নেতা আছে, আমাদের আদর্শের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আর আমাদের যিনি আদর্শের গণতন্ত্রের মাতা, মাদার অফ ডেমোক্রেসি, যিনি এই বাংলাদেশের জন্য তার জীবন এখন পর্যন্ত প্রাণটা আছেন, আর কোনো কিছু তিনি রাখেন নাই, সে বেগম খালেদা জিয়ার ছবি। আর যে তারেক রহমান এই প্রবাসে বসে এই বিএনপিকে ঐক্যবদ্ধ করে ধরে রেখেছেন, একটা কর্মীকেও তিনি এই দল থেকে চলে যেতে দেন নাই। এই নেতার ছবি ছাড়া আমাদের যত আপনই হোক না কেন, আমরা অনেককেই পছন্দ করি, আমাদের এলাকার নেতা, আমাদের শহরের নেতা, আমাদের আপন মানুষ, আমাদের অনেক নেতা আছে, আমরা এক একজনকে পছন্দ করতেই পারি, এটা দোষের কোনো কিছু না, এটাতে দোষ ধরার কোনো কারণ নাই। কিন্তু দলের সৌন্দর্য শৃঙ্খলা রক্ষা করার জন্য এই কাজটা আমাদের করতে হবে, যে তিন নেতার বাইরে কারো কোনো ছবি আমরা ব্যানার ফেস্টুনে ব্যবহার করব না। আর স্লোগান, পাল্টা স্লোগান, কোন ভাইয়ের নামে আমরা স্লোগান আগামী দিনে আমরা যেন না দিই। যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে যিনি ইলেকশন করবেন তার জন্য আমরা জান প্রাণ দিয়ে খাটবো, তাকে তার নামে আমরা স্লোগান দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মসূচিতে কোনো ভাইয়ের নামে আপনি স্লোগান আমরা দিব না। কারণ আমি একজনের নামে দিলাম, উনি একজনকে পছন্দ করে তার নামে দিবেন, তখন ওনার সাথে আমার ঝগড়াঝাটি লেগে যায়। এইটা থেকে দল অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। কিছুই হয় নাই, কিন্তু চিৎকার চেঁচামেচি একটু হলো, ওইটা পত্রিকায় বিশাল একটা হেডলাইন হয়ে যায়। এইটার মূল কারণ হলো ওই যে পক্ষে বিপক্ষে স্লোগান দিতে গিয়ে, এখান থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব, অসুবিধা নেই। এরপরে ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন, অনেকে প্রাক্তন হয়ে গিয়েছে, আমাদের উনিও প্রাক্তন, তো সম্মান যদি একটু না দেই, ভবিষ্যতে আমরা নিজেরা না পাওয়ার সম্ভাবনা আছে। আপনাদের ওয়ার্ডের অনেকে প্রাক্তন হয়ে গিয়েছেন, থানার অনেকে প্রাক্তন, সবাই প্রাক্তন হয়ে গিয়েছেন, মহানগরেরও ম্যাক্সিমাম প্রাক্তন হয়ে গিয়েছে। তো যারা সাবেক নেতৃত্ব আছেন, আপনারা চেষ্টা করবেন যখন মিছিলটি আপনারা নিয়ে আসবেন, তাদের সহযোগিতা নেওয়ার জন্য, তাদেরকে মিছিলের সামনে দেওয়ার জন্য। এতে কিন্তু আপনার নেতৃত্বটা আরো বেশি প্রতিষ্ঠিত হবে। আপনি যে নতুন নেতা হয়েছেন, আপনার নেতৃত্বটা আরো অনেক বেশি প্রতিষ্ঠিত হবে। এই জন্য দলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনারা তাদেরকে সম্মান দিয়ে রাখবেন, এটা আপনাদের প্রতি আমাদের মহানগর বিএনপির বিনীত অনুরোধ। একই সাথে আপনারা যখন মিছিল নিয়ে আসেন, দেখা যায় 1000 মিছিল নিয়ে আসছেন, 1000 জন, সেখান থেকে আসার পরে আমরা বললাম অমুকের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসছে, অথবা অমুক ওয়ার্ডের একটি বিশাল মিছিল এসেছে, কতক্ষণ পরে দেখি যে ওই ওয়ার্ডের 1000-এর মধ্যে 200 জনও দেখা যায় না, 300 জনের মধ্যে 50 জন দেখা যায় না, পরে কি আবার ঘুরে চলে যান। এই জন্য আপনারা আসার পূর্বে আপনাদের ওই সহকর্মীদেরকে একটা প্রশিক্ষণ দিবেন, ট্রেনিং দিবেন, 2 লাইনের 2টা কথা বলবেন, যে ভাই তোমরা যাচ্ছ আমাদের সাথে, আসবাও আমাদের সাথে, আমরা যতক্ষণ থাকবো তোমরাও ততক্ষণ ওই জায়গায় অবস্থান করবো, আমরা যতক্ষণ মিছিলে থাকবো তোমরাও ততক্ষণ মিছিলে থাকবো আমাদের ব্যানারের পিছু। এই প্র্যাকটিসটা যদি আমরা করি, এটা দেখবেন আস্তে আস্তে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে চলে আসবে। এই কাজটা আপনারা করবেন। আরেকটা সমস্যা হয়, আমরা যারা নেতা আছি, মহানগরের নেতা যারা আছে, আমরাও আবার অনেক সময় ছবি তোলার জন্য একটু হুড়াহুড়ি করি। সেখানেও কিন্তু আমাদের একটা ক্রাইটেরিয়া থাকা উচিত। অর্থাৎ আমাদের যদি আমাদের এখানে অনেকে যুগ্ম আহ্বায়ক হয়ে গিয়েছেন, অনেকে মেম্বার হয়েছে। এখন যারা মেম্বার হয়েছেন তারা যে যুগ্ম আহ্বায়ক করতে পারবেন না বা তাদের সেই যোগ্যতা নাই এমনটা না, আছে, থাকার পরও কারণে কারণে হতে পারেন না। এরপরও যেহেতু যুগ্ম আহ্বায়ক হয়ে গিয়েছেন, তাহলে তাকে আমার একটু সম্মান করা উচিত। যদি যুগ্ম আহ্বায়করা থাকে, আপনারা সদস্যরা পিছনে থাকেন, থানার নেতৃবৃন্দ তার পিছনে থাকেন। এখন একজন যুগ্ম আহ্বায়ক, একজন মেম্বার যদি মিছিলের সামনে যায়, আরেকজন মেম্বার মনে করে আমি কেন যাবো, আমারও তো অধিকার। এই জায়গাটাতে আমাদের একটু স্যাক্রিফাইস করা উচিত। পিছনে একটু থাকলে এতে কোনো ইজ্জত যাবে না, কোনো সমস্যা হবে না। অনেক সময় আমরাও পিছনে চলে যেতে ইচ্ছা হবে,
চলে গেছিও, যাইও, এখনো যাওয়ার চেষ্টা করি। কারণ হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন, আমাদের মিছিলের আগে আরেকটা মিছিল থাকে, এটা আরেকটা বিশাল প্রবলেম। দেখা গেছে আমরা এই যে লাইন আছি, এই লাইন হলো আমাদের মূল নেতৃত্বের, আমাদের আগে দেখা যায় আপনারা আরো একটা মিছিল আসছে, এই তখন হয় কি মিছিলটা ছোট দেখা যায়। আপনারা আল্লাহর হস্তে এই নেতৃবৃন্দের আগে আপনারা কোনো মিছিলে যেন কেউ না থাকে, এটা আপনারা ব্যবস্থা করুন। আমাদের যারা সহকর্মী আছেন, সহকর্মীদেরকেও আমি চেষ্টাটা করতে হবে আমরা যেন এই প্র্যাকটিসটা করি। আমি এটা আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, যেন আমরা দলের এই ক্লান্তিকাল, এটা কিন্তু যত কথাই বলি আমাদের প্রত্যেকের কিন্তু ওজন বাড়ছে কিনা আগে বলেন। হ্যাঁ, আমার কিন্তু ওজন বাড়ছে। হ্যাঁ, প্রত্যেক শারীরিক ওজন, সবার শারীরিক ওজন 1 কেজি 1.5 কেজি 2 কেজি করে বাড়ছে। কারণটা কি জানেন? কারণ এটা হাসির কথা না, কিন্তু এটা আপনারা অন্তর দিয়ে অনুধাবন করার চেষ্টা করেন। কেন বেড়েছে? আগে রাতে ঘরে ঘুমাতে পারতাম না, দিনের বেলা কলিং বেল টিপ দিলে কে আসছে একটা মনের মধ্যে একটা ভয় থাকতো। এখন ডাল দিয়ে ভাত খেলেও ঘরে ঘুমাইতে পারতেছি, এই বিষয়টা কিন্তু আমাদের জন্য অনেক মঙ্গলের। আগামী দিনে যেন আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, শান্তিতে ঘরে ঘুমাতে পারি। এই জন্য সকল অপকর্ম থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে, শান্তি বজায় রাখতে হবে, দলের জন্য সুশৃঙ্খল ভাবে কাজ করতে হবে। আগামী দিনে যেন আমরা একটি ভালো সংগঠন করতে পারি এবং এটি একটি বৃহত্তর মহামিছিল যেন চট্টগ্রাম শহর হয়, সে ব্যবস্থা আমাদের সবাইকে করতে হবে। আমরা এখানে থাকবো, আপনারা আমাদের সাথে এসে বাকি কথাটুকু বলেছেন। আমি আজকে এখানে প্রস্তুতি সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।